আজকে আমি যাব নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়ার জন্য টিকিট কাউন্টার আসলাম। টিকিট কাউন্টার পার হয়ে প্লাটুনের দিকে যেতে থাকলাম। এখানে দেখলাম অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে। এর মধ্যে চাঁদপুরের লঞ্চও দেখা গেল। মুন্সিগঞ্জের লঞ্চ দেখলাম, এটি আধা ঘন্টা পর পর ছাড়ে। লঞ্চের ভিতর ঢোকার পরে নিচে নামলাম। নিচের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ইঞ্জিন রুম পিছনে আরেক জায়গা রয়েছে যেখানে টয়লেট রয়েছে, পাশে গোসল করার জায়গা। এখন এসেছি ড্রাইভারের সিটের সাথে। এখানে ক্যাবিন মোটামুটি মধ্যম শ্রেণীর। লঞ্চ ছেড়ে দিল, আশেপাশে লঞ্চ দেখতে পেলাম। লঞ্চের পিছন থেকে সামনের দিকে যেতে থাকলাম। মাস্টার খুব মনোযোগ দিয়ে লঞ্চটি চালাচ্ছে। সামনের দিকেও কিছু মানুষকে দেখলাম। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের লঞ্চ জার্নি খুব মনোরম। শীতলক্ষ্যা নদীর এক পাশে নারায়ণগঞ্জ জেলা, অন্য পাশে বন্দর উপজেলা। বর্ষাকাল হওয়ার জন্য পানি খুব পরিষ্কার ছিল। শীতলক্ষ্যা নদী গাজীপুরে কাপাসিয়া বন্দর গিয়েছে। আমি খুব আনন্দ অনুভব করলাম। যাত্রাপথে সেতু দেখতে পেলাম, যে সেতুটি বন্দর থেকে মুন্সিগঞ্জের চর সৈয়দপুরের সাথে মিলেছে। আশেপাশে ছোট ছোট অনেক নৌকা ট্রলার যাচ্ছিল ও সাথে ছোট ছোট লঞ্চও যাচ্ছিল। আমাদের লঞ্চটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই নবীগঞ্জ ঘাটের দিকে আসলো। লঞ্চ ছাড়া 10 মিনিটের মধ্যে আমরা নবীগঞ্জ ঘাটে এসে পড়লাম। নবীগঞ্জ ঘাট থেকে আবার মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যখন রওনা দিলাম তখন আশেপাশের পরিবেশ দেখতে থাকলাম। আশেপাশে পরিবেশে কোনো বিল্ডিং নেই, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমি লঞ্চটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলাম। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে অনেক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ায় এখানে প্রচুর জাহাজ চলাচল করে ও নদীর মাঝখানেও অনেক জাহাজ রাখা। শীতলক্ষ্যা নদী মূলত পণ্য পরিবহনের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। নারায়ণগঞ্জ হলো ব্যবসা বাণিজ্যের একরকম প্রাণকেন্দ্র। নদীপথে যাওয়ার জন্য এত সুন্দর জার্নি মনে হয় আর হয় না। আসলে ছোটোকালে এরকম লঞ্চে করে আমরা অনেক নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ গিয়েছিলাম, কারণ মুন্সিগঞ্জে আমার 2 ফুপুর বাড়ি ছিল। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলায় প্রচুর নদী, শীতলক্ষ্যা, মেঘনা, ধলেশ্বরী, পদ্মা, বুড়িগঙ্গা, ব্রহ্মপুত্র সহ অনেক নদী এই 2 জেলার মধ্যখান দিয়ে গিয়েছে। এই নদীগুলো মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের প্রাণ। আমি এই 2 জেলায় কাজের কারণে অনেক ঘুরেছি। আমি নদীগুলো সব দেখিয়েছি। নদীগুলো অনেক সুন্দর, বিশেষ করে এখানে পদ্মা ও মেঘনা নদী মুন্সিগঞ্জের সবচেয়ে বড় নদী। বর্ষাকালে মেঘনার ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়, আবার পদ্মা নদী সারা বছরই উত্তাল থাকে ও ঢেউয়ে থাকে। কথা বলতে বলতে আমরা খুব শীঘ্রই মুন্সিগঞ্জের দিকে চলে আসছি। মুন্সিগঞ্জ ঘাটটি অনেক পুরনো। এই ঘাটে অনেকগুলো লঞ্চ নোঙ্গর করে, বিশেষ করে বরিশাল ও ভোলার বড় বড় লঞ্চগুলো এই মুন্সিগঞ্জ লঞ্চে থামে। আপনারা মুন্সিগঞ্জে আসার জন্য সদরঘাট থেকে লঞ্চে উঠলেও আসতে পারবেন। তাছাড়া চাঁদপুর, ভোলা ও বরিশালে লঞ্চে করেও আসতে পারবেন। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে লঞ্চ ভাড়া মাত্র 35 টাকা। বিকাল 4:30টায় লঞ্চ ছাড়ার পরে আধা ঘন্টার মধ্যে প্রায় 5টার দিকে আমরা পৌঁছে গেলাম লঞ্চ ঘাটে। সবাই লঞ্চ থেকে নামা শুরু করলো। বিদায়, বাই।